ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। রিসেন্টলি রাজ চক্রবর্তী জানালেন ইন্ডাস্ট্রিতে তাকে কি কি ঝামেলা পোহাতে হচ্ছে। অ্যাডভেঞ্চার অফ জোজোর সাকসেস নিয়ে কথা বলতে গেলে রাজ জানান দর্শকদের ভালো লেগেছে অ্যাডভেঞ্চার অফ জোজো, এর চাইতে বেশি কিছু আর তার চাওয়ার নেই। তিনি আরও বলেন তিনি যে অন্য ধরনের ছবি বানাতে পারেন সেটা তিনি প্রমাণ করলেন। তবে সেই সাথে তিনি জানালেন তার আক্ষেপের কথা। তিনি বলেন ছবির ট্রেলার রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে গেল যে এটা রিমেক ছবি, এবং তিনি জানান তার ইন্ডাস্ট্রির সহকর্মীরাই সেই কাজটা শুরু করেছে। তার কাছে যখন জানতে চাওয়া হলো কে বা কারা এরকম কাজ করেছে, তখন তিনি উত্তরে বলেন নাম বলার দরকার নেই, যারা করেছে তারা জানে। এরা অন্যের ছবি খারাপ বলে নিজের ছবিকে ভালো প্রতিপন্ন করতে চায়। তিনি আরও জানান রিমেক ছাড়া অন্য কোনো ধরনের ছবি কেউ বানাতে গেলেই কিছু কিছু মানুষের সমস্যা সৃষ্টি হয়ে যায়। তিনি বলেন আমি বাচ্চাদের নিয়েও লার্জার দ্যান লাইফ ছবি বানাতে পারি, সাহিত্য নিয়ে ছবি করলে সেটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি। আর এগুলো হলে যারা ঘরের মধ্যে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে ছবি বানায় তারা ব্যবসায় সমস্যা পড়বে। তাই তাদের মোটিভ একটাই, রাজকে ছবি বানাতে দিও না, আর ছবি বানিয়ে ফেললে সেটা নেগেটিভ প্রচার শুরু করে দাও। তাহলে বোঝাই যাচ্ছে ইন্ডাস্ট্রিতে একজন আরেকজনকে ফ্রেন্ডলি আচরণ শো করলেও ভিতরে ভিতরে ঠিকই একজন আরেকজনকে নিয়ে গুটি খেলার ছক বাঁধে। আর এখানে আরেকটা বিষয় কিন্তু নোটিস করা আছে, এর মধ্যে কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে রাজ চক্রবর্তী, জিৎ এবং কোয়েল এই জুটিকে নিয়ে একটি ছবি বানানোর প্ল্যান করছেন, যেটা হবে একটি ভিন্ন ধারার কনসেপ্টের মুভি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই মুভি নির্মাণ করতে যেও কি রাজকে পড়তে হবে বাধার মুখে? সো ভিউয়ার্স, ছবির নির্মাণের বাধা প্রসঙ্গে রাজের এমন স্টেটমেন্ট শুনে আপনার অপিনিয়ন কি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।